আজকে যেটা পার্লামেন্টে হয়েছে এটা হলো তারেক রহমানের হাত ধরে বাংলাদেশে আবারই আওয়ামী লীগের কনস্টিটিউশনাল এবং লেজিটিমেট ওয়েতে পার্লামেন্টারি সেশনের মধ্য দিয়ে আওয়ামী লীগের পুনর্বাসনের সূচনা হয়েছে। এটা শহীদ জিয়াউর রহমানের একটা ছেলের হাত দিয়ে, বেগম জিয়ার ছেলের হাত দিয়ে বাংলাদেশে আওয়ামী লীগের পুনর্বাসন শুরু হবে, এটা আমাদের কল্পনা ছিল না, কিন্তু ওটা উনি করে দেখিয়েছেন, সাহস দেখিয়েছেন, কারণ ওনার মাথাটা উনি দিল্লির কাছে নত করেছেন, এই জন্য হলো আজকে এই অবস্থা হয়েছে। এই জন্য আমরা ওনাকে আহ্বান জানাবো যে দিল্লির জাতিপত্যবাদ সেটা থেকে বের হয়ে আসেন। বাংলাদেশের অসংখ্য মানুষ আছে যারা বাংলাদেশের জন্য ফাইট করতে রাজি আছে। আপনি যদি তাদের কাছে গিয়ে আত্মসমর্পণ করেন তাহলে বাংলাদেশের মানুষ আপনার থেকে মুখ ফিরিয়ে নিবে। আজকে সালাউদ্দিন সাহেব বললেন অভ্যুত্থানের পরে চুপ্পুর কাছে যারা উপদেষ্টা ছিল তারা কেন শপথ নিয়েছিল, সেই সময় আমরা কিন্তু চাইনি। আমি প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির দরজায় নক করেছিলাম। আমি মির্জা ফখরুল থেকে শুরু করে জামায়াত ইসলামী প্রত্যেকটা ইসলামিক আন্দোলন থেকে প্রত্যেক রাজনৈতিক দলের কাছে গিয়েছিলাম এই চুপ্পুর পদত্যাগের দাবিতে। আমরা মাঠে আন্দোলনরত ছিলাম। তো আজকে একটা ইনফরমেশন দিব, যেই সময়ে বঙ্গভবনে চুপ্পুর পদত্যাগের দাবিতে আন্দোলন হচ্ছিল সেই সময় যিনি বর্তমান আর্মি প্রধান ওয়াকার সাহেব উনিও আমাদের কাছে সময় চেয়েছিলেন যে আমাকে একটু সময় দেয়, আমি দেশে এসে এটার একটা বিহিত ব্যবস্থা করব। তো সেই সময় আমরা ধৈর্য ধারণ করেছিলাম রাষ্ট্রের স্ট্যাবিলিটির জন্য। বিএনপিও বলেছে একটু সময় নেওয়া প্রয়োজন, পরবর্তীতে এইসব আওয়ামী লীগের যেগুলো লেসপেন্সার আছে অটোমেটিক বিদায় হয়ে যাবে। কিন্তু আজকে আমরা দেখলাম যারা আওয়ামী লীগের লেসপেন্সার আছে তাদেরকে ক্ষমতার মোহে তারা অন্ধ হয়ে তাদেরকে হলো তারা তাদের ঘাড়ে তুলে নিয়েছে। এই জন্য আমি বলি যে সংসদটা অদ্ভুত এক রকমের সংসদ হয়েছে। রাষ্ট্রপতি হলো আওয়ামী লীগের, তারপরে হলো প্রধানমন্ত্রী হলো বিএনপি, আর বিরোধী দলীয় নেতা হলো জামায়াতের। অর্থাৎ এই খিচুড়ির মধ্যে সবই কিছু রাখা হয়েছে। তো যেই খিচুড়ির মধ্যে আসলে আওয়ামী লীগ থাকবো সেই খিচুড়ি আসলে বাংলাদেশের মানুষ খাবে না, এটা আমাদের স্পষ্ট বার্তা। এখন ওনারা যদি এটা সংসদে সমাধান না করতে পারে তাহলে এটা হয়তো আমাদের রাজপথে ফায়সালা করতে হবে। তখন যদি আমরা বঙ্গভবনের সামনে যাই তখন আমাদেরকে বাবারা এটা বলবেন না যে তোমরা কেন বঙ্গভবনের সামনে আসছো, তখন আমাদের এই প্রটেস্টকে আপনারা মব বলে বা অন্য কোনো কিছু বলে আখ্যা দিবেন না। আপনারা যদি মনে করেন যে নির্বাচনের মাধ্যমে ইঞ্জিনিয়ারিং করে আপনারা ভারতের টিকিট নিয়ে আপনারা এখানে সংসদ ভবন দখল করেছেন গুন্ডা মাস্তান চাঁদাবাজদের নিয়ে এবং বাংলাদেশের মানুষকে আপনারা গ্রিন কার্ড পেয়ে গিয়েছেন, এটা আপনাদের ভুল ধারণা। এবং যেই দল আপনার মেরুদণ্ড ভেঙেছে, যেই দল আপনার মাকে হত্যা করেছে, সেই দলেরই আপনি আজকে বৈধতা উৎপাদন করতে অফিস খুলতে আপনি সর্বাগ্রে ভূমিকা পালন করেছেন। এটা জাতির সাথে ডিরেক্ট একটা গাদ্দারি। আমরা এটা এক্সপেক্ট করি না। যারা আজকে সম্মতি উৎপাদন করছেন আওয়ামী লীগের পক্ষে, আপনারা যদি এটা করতেই থাকবেন তাহলে ভবিষ্যৎ যে পরিস্থিতি সেই পরিস্থিতি হলো বাংলাদেশকে আপনারা একটা আফগানিস্তানের মতন যুদ্ধ বিধ্বস্ত দেশের দিকে নিয়ে যাচ্ছেন। আমরা তরুণ প্রজন্ম হতাশ, আলেম ওলামারা হতাশ এবং যারা বাংলাদেশের নাগরিকরা রয়েছি এটা কখনোই আপনাদের থেকে আমরা আশা করি নাই। এই যে কনস্টিটিউশন সংবিধান বেগম জিয়াও বলেছিল যে আওয়ামী লীগের এই সংবিধান, মুজিবের এই সংবিধান, ভারতীয় এই সংবিধান আমরা আসলে ছুঁড়ে ফেলে দিব। এখন বেগম খালেদা জিয়া এটা ছুঁড়ে ফেলে দিয়েছে আর তারেক জিয়া হলো এটা গিয়ে বগল দাবা করেছে যে না মা আমি এটা রক্ষা করব। আচ্ছা, অর্থাৎ মা একদিকে বলেছেন, ছেলে হলো এটাকে রক্ষা করতে গিয়েছেন। এটা হলো আসলে ওই যে বলে না যে মা একটার জন্য আন্দোলন করেছেন আর ছেলে হলো বিরোধী পক্ষে হলো যোগ দিয়েছেন। যেটা উনি করেছেন এটা আসলে বাংলাদেশের মানুষের সাথে ঠিক করেন নাই। আমরা আশা করব প্রধানমন্ত্রী উনি যেই হোক না কেন ওনাকে অ্যাকাউন্টেবিলিটি এবং রেসপন্সিবিলিটির জায়গায় আসতে হবে।